আল্লাহ পাকের কথা, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ইয়া রাসূলুল্লাহ, মুসলমানেরা তোমাদের জানের দুশমন হলো ইহুদিরা। ইহুদিরা যা করবে মনে করবে ইসলাম আর মুসলমানদেরকে ধ্বংস করার জন্যই করবে। এরা যত ভালো সুরত হোক, এদের ভালো সুরতে কেউ ধোঁকা খাওয়া যাবে না। এদের ব্র্যান্ডের মাল আছে, আপনাকে ব্র্যান্ডের মাল প্রয়োজনে তারা লস দিয়ে হলে সার্ভিস দিবে। আপনি মনে করবেন বাজারে যতগুলো প্রোডাক্ট আছে সবচাইতে দামি প্রোডাক্ট, সবচাইতে ভালো প্রোডাক্ট, বুঝে নেবেন এটাও তাদের একটা ধোঁকাবাজি। তারা প্রয়োজনে লস দিয়ে ভালো প্রোডাক্ট দিবে, বাট এর পিছনে হলো মুসলিমদেরকে নিধন করা। এদের ভালোটা কখনো ভালো হতে পারে না। বিশ্বাস করুন, ইহুদিদের মতো কুচ্চাল যে জাতি আর কেউ হতে পারে না। নবীজির জীবিত থাকা অবস্থায় যেমন তারা রাসূলুল্লাহকে মারতে চেয়েছেন, বারবার মারতে চেয়েছেন, রাসূলুল্লাহর ইন্তেকালের পরে নবীর কবর থেকে লাশ চুরি করার পর্যন্ত তারা ষড়যন্ত্র করেছে। এটা হলো সেই অভিশপ্ত ইহুদি জাতি, বর্বর জাতি। নুরউদ্দিন বাদশাহ, নুরউদ্দিন জঙ্গি, তখন ইসলামী রাজ্যের প্রধান হলেন নুরউদ্দিন মাহমুদ জঙ্গি। 557 সালের ঘটনা। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রাতের বেলা ঘুমাইছেন, তাহাজ্জুদ পড়ে দোয়াটা করে রাতের বেলা যখন ঘুমাইলেন, ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখেন বাদশার কামরায় স্বয়ং উপস্থিত হয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে খলিফা এবং বাদশা নুরউদ্দিন জঙ্গি হতভম্ব হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরউদ্দিন জঙ্গি খলিফা বাদশাকে বললেন, ও নুরউদ্দিন, নীল চক্ষু বিশিষ্ট দুইটা লোক, এই যে নীল চক্ষু দেখা যায়, নীল চক্ষু বিশিষ্ট দুইটা লোককে দেখিয়ে বললেন, এরা দুইজন আমাকে বিরক্ত করতেছে বেশ কিছুদিন যাবত। তখন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের মধ্যে শোয়ানো, তিনি রওজাতে আছেন, তিনি মাটির নিচে আছেন। এমত অবস্থায় স্বপ্নে যুগে বললেন, নীল চোখ বিশিষ্ট দুইটা লোক আমাকে বিরক্ত করতেছে, তুমি যেভাবেই হোক এদেরকে ধরো। বাদশা নুরউদ্দিন জঙ্গি তখন বাগদাদে থাকেন। তিনি হতভম্ব হয়ে পেরেশানি হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন। কি দেখলাম কি না, নবীজির সুরত তো কোনো শয়তানও ধরতে পারে না। রাসূলুল্লাহ বলছেন, আমার সুরত নবীজি। যদি কেউ নবীজিকে দেখে তাহলে সত্যি নবীজিকে দেখে, কারণ শয়তান সবার সুরত ধরতে পারে, আল্লাহর নবীর সুরত ধরতে পারে না। এই জন্য নুরউদ্দিন জঙ্গিও বিশ্বাস করেনি এটা সত্য স্বপ্ন। এখন কি করবেন কি না, এর অর্থ কি, রাসূলুল্লাহকে বিরক্ত করার অর্থ তিনি বুঝতেছেন না। আবার ওযু করলেন, আবার দীর্ঘ সময় নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেলেন। দোয়া করে আবার যখন ঘুমিয়ে গেলেন, বাদশা নুরউদ্দিন জঙ্গি আবারও দেখে আখিরের জামানার পয়গম্বর আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হযরতে নুরউদ্দিন জঙ্গির কামরায় উপস্থিত হয়ে যায়। ডাক দিয়া বলে, নুরউদ্দিন জঙ্গি, তোমাকে না বললাম আমাকে ওই নীল চক্ষু বিশিষ্ট দুইটা লোক বিরক্ত করতেছে, তাদেরকে পাকড়াও করো, ধরো। এবার নুরউদ্দিন জঙ্গি কথা শোনা মাত্রই ঘুম ভেঙে গেল। ঘুম থেকে ওঠার পর আবার পেরেশানি হইয়া আবার দীর্ঘক্ষণ নামাজ পড়লেন, ওযু করে আবার দোয়া করে আবার ঘুমায় গেলেন। তৃতীয়বার নুরউদ্দিন জঙ্গি যখন আবার ঘুমিয়ে গেলেন, আবার স্বপ্নে দেখেন আখিরের জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নুরউদ্দিন জঙ্গি রুমের মধ্যে হাজির হয়ে যায়। আবারও আগের মতোই বলতেছে, নুরউদ্দিন জঙ্গি, এই লোকগুলো আমাকে বড় বিরক্ত করতেছে, তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করো। আবার সত্যি সত্যি নুরউদ্দিন জঙ্গি পেরেশানি হয়ে গেল, কি করবে কি না। এই স্বপ্নের ব্যাখ্যাই কি, যে কাউকে তো এই স্বপ্ন বলা যাবে না, কারণ কে না কোন ব্যাখ্যা করে ফেলে। আবার যেহেতু সেনসিটিভ বিষয়, এখানে যদি ফ্লাশ হয় তাহলে ক্ষতির সম্ভাবনাও থাকতে পারে। পেরেশানি হয়ে পায়চারি করছেন, রাজ্যের সমস্ত চিন্তা। তিনবার আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ আমাকে কি দেখালো, কি বলল, এর ব্যাখ্যাই কি হতে পারে। নুরউদ্দিন জঙ্গি পেরেশানি হয়ে এই দিনের মতো তিনি ঘুমিয়ে গিয়ে সকালে বেলায় দৌড়াইয়া গেলেন স্বপ্নের ব্যাখ্যা করতে পারে এমন একজন তৎকালীন প্রধানমন্ত্রী জালালউদ্দিনের কাছে। জালালউদ্দিনের কাছে গিয়ে বললেন,
আমি গত রাত্রে একে একে তিনবার এই স্বপ্ন দেখলাম। আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীল চক্ষু বিশিষ্ট দুইটা লোককে দেখিয়ে আমাকে বলছেন, এই লোকগুলা আমাকে বিরক্ত করছেন, নবীকে বিরক্ত করছেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এর ব্যাখ্যা কি হতে পারে আমি তো বুঝতেছি না। নবী তো দুনিয়াতে নাই, তো নবীকে বিরক্ত করার মানেটা কি? এবার ওই স্বপ্নদ্রষ্টা, স্বপ্নের ব্যাখ্যাকারী জালালউদ্দিন প্রধানমন্ত্রী বললেন, বাদশা নুরউদ্দিন আর দেরি করবেন না। আমার মনে হয় এই স্বপ্নের ব্যাখ্যা হলো রাসূলুল্লাহকে জীবদ্দশায় যেভাবে ইহুদিরা বারবার নবীকে ধ্বংস করার চক্রান্ত করেছে, মেরে ফেলার, খুন করার, ধ্বংস করার চক্রান্ত করেছে, এবার মনে হয় রাসূলুল্লাহর লাশকে নিয়ে, মানে জীবিত অর্থাৎ কবরস্থ রাসূলের লাশকে নিয়ে তারা কোনো ষড়যন্ত্র করতেছে। দয়া করে আর দেরি করবেন না, এক্ষুনি আপনি মদিনায় যান, আর ওই দুই নীল চক্ষু বিশিষ্ট মদিনার মধ্যে দুইটা লোক আছে, এদেরকে খুঁজে যেমনি পারেন বের করে নেন। বাদশা নুরউদ্দিন জঙ্গি সকাল হতেই আর দেরি না করে 16,000 সৈন্য অশ্বারোহী রেডি করলেন। সব ঘোড়সওয়ার 16,000 ঘোড়সওয়ার নিয়ে বাদশা নুরউদ্দিন জঙ্গি রওনা হয়ে গেলেন সুদূর বাগদাদ থেকে মদিনায়। মদিনায় ঢুকে সবার আগে 16,000 সৈন্যকে পুরা মদিনায় ঘেরাও দিয়ে দিলেন, হুকুম জারি করলেন, মদিনার ভিতরে যারা আছে আর একজন লোকও আমার অর্ডার ছাড়া বাহিরে যাবে না, আর মদিনার বাহিরে যারা আছে আমার অর্ডার ছাড়া একজনও ভিতরে আসবে। বাস খলিফা এবং বাদশার অর্ডার পেয়ে সমস্ত মদিনাকে ঘেরাও করা হয়। ঘেরাও করে কাউকে যাইতেও দিচ্ছে না, কাউকে ভিতরে আসতেও দিচ্ছে না। শুক্রবার জুমার দিন 17তম দিন গিয়ে তিনি সেখানে পৌঁছেন। জুমার দিন জুমার নামাজ পড়ে খুতবা দিলেন। খুতবা দিয়ে বললেন, নুরউদ্দিন জঙ্গি, প্রিয় মদিনাবাসী, আজকের থেকে আমার অর্ডার হলো একজন লোক মদিনার বাহিরে যেতে পারবে না, আর মদিনার বাহির থেকে কেউ ভিতরে আসতে পারবে না। আর আমি বাদশার পক্ষ থেকে, খলিফার পক্ষ থেকে বিশাল খানার আয়োজন করা হোক। মদিনার নারী পুরুষ, আবাল বনিতা, বৃদ্ধা ছোট বড় সবাইকে আমি মেহমানদারি করে খাওয়াবো, একজনও যেন আমার দাওয়াতের বাহিরে না থাকে। সুবহানাল্লাহ। কৌশল করলেন, মিলিয়ে দেখবেন স্বপ্নে দেখা নীল চক্ষু বিশিষ্ট দুই লোকের চোখ এখানে কারো মধ্যে পাওয়া যায় কিনা। বাস বাদশার পক্ষ থেকে এলান হয়ে গেল, সমস্ত মদিনার মানুষকে জানিয়ে দেওয়া হলো পর্যায়ক্রমে খানা পাকানো হচ্ছে, লোকজন আসছে, আর নুরউদ্দিন বাদশাহ সবার সঙ্গে স্বপ্নে দেখা নীল চক্ষু দুই বিশিষ্ট লোকের চেহারার সঙ্গে মিলাচ্ছেন। একদিন চলে গেল, কারো সঙ্গে ওই স্বপ্নে দেখা নীল চোখের মিল পাওয়া যায় না। 2 দিন চলে গেল, একে একে 1 দিন 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 15 দিন পর্যন্ত মদিনার মানুষকে তিনি দাওয়াত খাওয়াইলেন। সবাই খাইলো, সবাই আসলো, সবাই গেল। নুরউদ্দিন জঙ্গি পেরেশান হয়ে গেল, আহারে এত লোক খাইলো কিন্তু নীল চক্ষু বিশিষ্ট স্বপ্নে দেখা লোকগুলোর সঙ্গে কারো ম্যাচ করছে না, কারো ম্যাচিং হচ্ছে না, তাহলে আর কে থাকতে পারে? 15 দিনের মাথায় লোকজনকে জিজ্ঞেস করলো নুরউদ্দিন জঙ্গি, মদিনার মধ্যে আরো কোনো লোক খাওয়ার বাকি আছে কিনা। মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে সবাই খোঁজ খবর নিল, কিন্তু সবাই এসে রিপোর্ট দিল খলিফাতুল মুসলিমিন বাদশা নুরউদ্দিন জঙ্গি মদিনার আর কেউ বাকি নাই। ছোট থেকে বড় সবার দাওয়াত খাওয়া হয়ে গেছে। নুরউদ্দিন জঙ্গি বিচলিত হয়ে গেল, তাহলে মদিনায় এই লোকগুলা নাই, তাহলে তারা কোথায়? নুরউদ্দিন জঙ্গি হতাশ হলেন না, ব্যর্থহীন কণ্ঠে বললেন, না না, তোমরা খোঁজ করে দেখো ভালো করে, আরো কিছু লোক থাকতে পারে, আরো কেউ বাকি আছে অবশ্যই, আমার বিশ্বাস। আবার খোঁজাখুঁজি হলো, কিন্তু তেমন করে খুঁজে কাউকে পাওয়া গেল না। পরিশেষে যখন তিনি প্রচন্ড হতাশ হয়ে বারবার আকাশের দিকে তাকাচ্ছেন আর আল্লাহর কাছে বলছেন, আল্লাহ দুইটাকে আমাকে পাইয়ে দেন, কারণ আমার নবীজি 3বার স্বপ্নে যুগে আমাকে এই 2 লোকের কথা বলছে, ডিস্টার্ব করছেন, আমাকে ধরতেই হবে। হঠাৎ করে মজমার ভিতর থেকে এক লোক দাঁড়িয়ে গেল। খলিফাতুল মুসলিমিন নুরউদ্দিন জঙ্গি, আপনি মদিনার সব লোককে দাওয়াত খাওয়াইছেন, কিন্তু এমন 2জন লোক আছে যারা কারো দাওয়াত খায় না, কোনোদিন কারো কাছ থেকে কোনো জিনিস গ্রহণ করে না।
আমার জানা মতে ওই দুই লোক ছাড়া মদিনার আর কোন লোক বাকি নাই। এবার নুরউদ্দিন জঙ্গির ভিতরে একটা আশা চেহারা ফুটে উঠলো, চেহারার মধ্যে আশা ত্বরান্বিত হলো। আর এই দুই লোক বাকি আছে, তারা দাওয়াত খায় না, লোকগুলো তাহলে কারা? এদেরকে আমার দেখতে হবে। মদিনাবাসীরা বলল, ও নুরউদ্দিন জঙ্গি, এই দুই লোকগুলোর খোঁজ নিয়ে লাভ নাই, এরা দাওয়াত খাবে না, এরা কোনোদিন মানুষের কাছ থেকে দাওয়াত খায় না। বলে তাহলে তারা কি করে? তারা সারাদিন ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকে, বরং তারা অসহায় দুর্বল এতিম গরিবদেরকে দেখে দেখে দান করে। তাদের কাজ হলো মানুষের সাহায্য করা। ও মুসলমান, খেয়াল রাখবেন, এদের কাজ হলো মানুষের সাহায্য সহযোগিতা করা। দরিদ্রতার আমরা দেশের কিছু মানুষ, কিছু বুদ্ধিজীবী কিছু হলেই কয় ইহুদিরা কত ভালো ভালো কাজ করতেছে, অমুকে কত কিছু আমাদেরকে দিচ্ছে, অমুকে কি করছে, আর আপনারা খালি তাদের বিরুদ্ধে কথা বলেন। আজকের ঘটনা মিলিয়ে নিবেন, মদিনার সব মানুষ ভক্ত এদের দুইজনের। বলল নুরউদ্দিন জঙ্গি, এদেরকে দাওয়াত দিয়ে লাভ নাই, এরা কোনোদিন মানুষের দাওয়াত খায় না, বরং উল্টা তারা মানুষের যা লাগে সব দান সদকা খায়রাত করে। নুরউদ্দিন জঙ্গি জিজ্ঞেস করলো, দুই লোকগুলো কোথায়? কই মদিনায় রওজার পাশে একটা কাছাকাছি একটা জায়গার মধ্যে এরা দুইজন সারাদিন ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে, কোথায় বের হয় না, কোথায় যায় না। মাঝে মাঝে মসজিদে নববীতে শুধু জামাতের নামাজের জন্য আসে, আর আসা যাওয়ার পথে যত ভিক্ষুক ভিখারি আর যত অসহায় মানুষ আছে এদেরকে শুধু সাহায্য করা, সহযোগিতা করা ছাড়া তাদের আর কোনো কাজ নাই। নুরউদ্দিন জঙ্গি বললে, দুইজন লোককে এখানে নিয়ে আসো, অ্যারেস্ট করে নিয়ে আসো। আর নুরউদ্দিন জঙ্গির মনের ভিতরে তখনই তার সিদ্ধান্ত আসলো, নিশ্চিত হয়ে গেল এই দুইটা লোকই হবে। কিন্তু মদিনাবাসীরা বাদ সাধলো, বাধা দিল, বলে আপনি এদেরকে অ্যারেস্ট করবেন? কি বলেন? এদের মতো ভালো মানুষ মদিনায় কেউ নাই, কোনদিন ঝগড়া ফাসাদে নাই। এরা কাজই শুধু সারাদিন ইবাদত বন্দেগী করা, সারাদিন রোজা রাখে, তেলাওয়াত করে, জিকির আজকার করে, আর নামাজের সময় মসজিদে নবীতে নামাজ পড়ে, আর মানুষকে সাহায্য করে, আর কোথাও মার্কেটে নাই, ব্যবসাতে নাই, কিচ্ছুতে নাই। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি ফোর্স পাঠিয়ে তাদের দুইজনকে জিজ্ঞেস করার জন্য আনলেন। জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? বলল নুরউদ্দিন জঙ্গি কে উত্তর দিল, আমরা অনেক দূর থেকে আসছি হজ করার জন্য। চিন্তা করেন, হজ করার পরে যখন মদিনায় আসলাম, আল্লাহর নবীর রওজা জিয়ারত করার জন্য এসে নবীজির প্রতি এমন প্রেম ভালোবাসা বেড়ে গেল, আমাদের আর মদিনার রওজার কাছ থেকে যেতে মনে চায় না। এই জন্য আমরা রওজা শরীফের পাশে এক জায়গায় আস্তানা গাড়ছি, এখানে আমরা থাকি, ইবাদত করি, খাওয়া দাওয়া করি, আর নামাজ পড়ি, আর মাঝে মাঝে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করি। আমরা আর মদিনা থেকে যাব না, এটা হলো আমাদের কাজ। এবার নুরউদ্দিন জঙ্গি বলল, তোমাদের আস্তানাটা কোথায়? ফোর্স পাঠিয়ে নিজে গেলেন তাদের আস্তানা চেক করার জন্য। নুরউদ্দিন জঙ্গি বলল, তাদের আস্তানাগুলো চেক করে নাও, তাদের রুমের ভিতরে কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা। সব জায়গায় ভালো করে খোঁজাখুঁজি করা হলো, কিছু কিতাবাদি আর কিছু ধন সম্পদ, টাকা পয়সা ছাড়া তাদের এখানে আর কিছুই পাওয়া যায়নি। নুরউদ্দিন জঙ্গি আশ্চর্য হয়ে গেল, এই লোকগুলো যদি না হয় তাহলে লোকগুলো কারা? কিন্তু তাদের চোখ তো সাক্ষ্য দিচ্ছে, স্বপ্ন দেখা রাসূলুল্লাহ যে দেখানো চোখ দুইজন লোক নীল চোখ বিশিষ্ট, তাদের চোখের সাথে তাদের চোখ তো ম্যাচ করে। নবীজি বললেন, এরা আমাকে ডিস্টার্ব করছে, কিন্তু এরা ডিস্টার্ব করবে কেমনে? এরা তো সারাদিন নামাজ রোজার জিয়ারত আর দান সদকা খায়রাতের মধ্যে, রুমের মধ্যেও কিছু নাই, তাহলে কি অর্থ বলে তারা কেমনে ডিস্টার্ব করে বুঝতেছি না। নুরউদ্দিন জঙ্গি হাল ছাড়লেন না, বললেন, আর কোন জায়গা আছে চেক করা, ভালো করে চেক করে নাও। এবার বললেন, যেই জায়গাটায় বসে দুইটা লোক যায় নামাজ বিছিয়ে ইবাদত বন্দেগী আর নামাজ করে, ওই যায় নামাজটা শুধু বাকি আছে, আর রুমের সব জায়গায় চেক করা শেষ। এবার নুরউদ্দিন জঙ্গি ডাক দেয়া বলে, ও আমার ফোর্সরা, তাদের যায় নামাজটা উঠিয়ে একটু চেক করো তো দেখি। যেই মাত্র যায় নামাজ চেক করলেন, দেখলেন যায় নামাজের ভিতরে নিচে চাটাই বিছানো আছে। আবার নুরউদ্দিন জঙ্গি বলল, এরপরে কি আছে? চাটাইটা উঠাও। চাটাই যেই মাত্র উঠানো হলো, নুরউদ্দিন জঙ্গি চোখ কপালে উঠে যায়। আরে সর্বনাশ, নিচে দেখা যায় সুড়ঙ্গ করা সুড়ঙ্গ, আর সুড়ঙ্গর উপরে একটা পাথর বড় মুখের মধ্যে রাখা হয়েছে।
ওই পাথরের উপর চাটাইয়ের উপরে যায় নামাজ বিছিয়ে সারাদিন ইবাদত বন্দি করে। নুরুদ্দিন জঙ্গি পাথরটা সরানোর সাথে সাথে দেখলেন একটা সুড়ঙ্গ চলে যাচ্ছে। এবার নুরুদ্দিন জঙ্গি ভালো করে জিজ্ঞাসা করলো, যদি সত্য কথা না বলো তাহলে তোমাদেরকে এমন শাস্তি দেব, দৃষ্টান্তমূলক শাস্তি দেব, বলো তোমরা কি করতেছিলে। মানুষের কিউরিসিটি আর কৌতূহল বেড়ে গেল। এবার সত্য কথাগুলো তারা বলতে লাগলো, আমাদেরকে পশ্চিমা দেশ থেকে বানানো হয়েছে, অঢেল ধন সম্পদ দেওয়া হয়েছে এবং আমাদেরকে ঘোষণা করে দেওয়া হয়েছে যদি আমরা মুহাম্মাদের লাশকে চুরি করে এখান থেকে নিয়ে যেতে পারি তাহলে আমাদেরকে সারা জীবন খাইতে পারি, চলতে পারি, এমন অঢেল ধন সম্পদের মালিক বানিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। নুরুদ্দিন জঙ্গি জিজ্ঞেস করলো, ও ভাইরা তোমরা এই কাজটা করতে কিভাবে? এবার ওই দুই সাধু বলল, ইহুদ, আমরা ইহুদি, আমরা মুসলমান নই। মানুষ যেন আমাদের সন্দেহ না করে এই জন্য নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা খায়রাত করি, সারাদিন আমরা ইবাদত বন্দি করি, মসজিদে যাই, দান সদকা করি। যেই মাত্র রাত্র নেমে আসে আমরা ধীরে ধীরে পাথরটা সরাই, অত্যন্ত সংগোপনে নিঃশব্দে আমরা প্রশিক্ষণ নিয়ে আসছি। ধীরে ধীরে অল্প অল্প করে মাটি কেটে যেই মাটিগুলো বের হয়ে আসে এটা আবার আশপাশে রাখি না, থলের ভিতরে বড়ে দূরে কোথাও রাতের মধ্যে ওই মাটিগুলো ডাস্টবিনে অন্য জায়গায় ফেলে দিয়ে আসি। সকাল হওয়ার আগে আগে আবার সব ঠিকঠাক করে পাথরটা বসিয়ে সেখানে চাটাই আর যায় নামাজ বিছিয়ে ভালো মানুষ হয়ে যাই। এবার নুরুদ্দিন জঙ্গি বলল, কতটুকু তোমরা করতে পেরেছো? আমরা দীর্ঘ 3 বছর যাবত এই কাজ করে যাচ্ছি। নাউজুবিল্লাহ। বছর পর্যন্ত তারা এই খনন কাজ করতেছে। তারা বলল, অল্প অল্প করে খনন করতে করতে রাসূলুল্লাহর রওজা পর্যন্ত আমরা কাছাকাছি চলে গেছিলাম। যেই মাত্র 1 সপ্তাহ সময় লাগবে নবীজির রওজায় ঢুকে যাব, এমন অবস্থায় আমরা যখন সুড়ঙ্গে ঢুকতাম তখন দেখতাম মাটি কাঁপতে থাকতো, আকাশ থেকে যেন এক ধরনের কেমন যেন একটা গর্জনের মতো আমাদের কানে শোনা যেত। আমরা ভয় পেয়ে যাইতাম, মনে হয়তো যেন আমরা সুড়ঙ্গ থেকে আর বের হতে পারবো না, এমন একটা অলৌকিক আযাবের অবস্থা আমরা দেখতে পাইতাম। কিন্তু মনের মধ্যে আমাদের ধন সম্পদের লোভ, আরেকদিকে এইদিকে ভীতিকর অবস্থা। আমরা লোভে পড়ে খনন করবই সিদ্ধান্ত নেই, যখনই সামনে বাড়ি তখনই দেখি মাটি কম্পন হচ্ছে, মনে হয় আমরা চাপা পড়ে মরে যাব। বাদশা নুরুদ্দিন জঙ্গি এই জন্য আপাতত খনন কাজ স্টপ করে রেখেছিলাম। এবার নুরুদ্দিন জঙ্গি এই 2টা লোককে উঠিয়ে মদিনার মানুষকে সবাইকে দেখাইলো, ওরে মদিনাবাসীরা দেখো, যাদেরকে তোমরা ভালো মানুষ মনে করতে, যাদেরকে তোমরা নামাজি আর আল্লাহওয়ালা মনে করতে, যাদেরকে মনে করতে এরা মানুষের সাহায্য করে, এরা মানুষের উপকার করে, এদের কুকর্ম দেখো। আমার নবীর লাশ চুরি করার মতো কত বড় জঘন্যতম চক্রান্ত তারা করেছিল। এই 2টা লোককে বের করা হলো। বের করার পরে নুরুদ্দিন জঙ্গি এই 2টা লোককে শহরে কাঠ প্রস্তুত করে তাদের জন্য সিংহাসনের মতো করে স্টেজ বানানো হলো। সেখানে তাদেরকে লোহার চেইন দিয়ে, জিঞ্জির দিয়ে ওই কারকষ্টের সঙ্গে বাঁধা হলো। বাঁধার পরে কোন ইতিহাসবিদরা বলে একাধারে 11 দিন পর্যন্ত এদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে ছারখার করে তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হয়। আমার নবীজির লাশ তারা চুরি করতে চেয়েছে। এরপরে নুরুদ্দিন জঙ্গি সীসাডালা পাঁচিল দিয়ে আল্লাহ রাসূলের রওজাকে মজবুত করে, দৃঢ় করে, যাতে কেউ আর কোনোদিন লাশ চুরির মতো দুঃসাহস অথবা সুযোগ করতে না পারে। আমি কোরআনের ওই আয়াতের সঙ্গে আর এই সমস্ত ঘটনার সঙ্গে মিলাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাতাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। মুসলমানদের জাতীয় দুশমন, জানের দুশমন, প্রাণের দুশমন 2টা দলের অন্যতম দল হলো ইহুদ। এই ইহুদিরা অতীতেও মুসলমানদের দুশমন ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও এরা মুসলমানদের দুশমন থাকবে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে, এর আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকতো আপনি এই পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো রাজ্যে যেতে পারবেন, কোনো বাধা নাই, কোনো আপনার নিষেধাজ্ঞা নাই। শুধুমাত্র এক্সেপ্ট ইসরায়েল লেখা ছিল, ইসরায়েল আপনি যেতে পারবেন না, ইসরায়েলে যাওয়া নিষেধাজ্ঞা ছিল।
কিন্তু বিগত সরকার এই ইসরায়েল এক্সেপ্ট ইসরায়েল কথাটা উঠিয়ে দিয়ে ইসরায়েলে যাওয়া আসাকে সহজ করে দিয়ে এক ধরনের ইসরায়েলকে মৌন সমর্থন দিয়ে দেয়। কথা বলে ঠিক কিনা? এখনো পর্যন্ত এই পাসপোর্টে এই কথাটা আর ফিরিয়ে দেওয়া হয়নি। আমরা বর্তমান গণঅভ্যুত্থানের সরকার আর অন্তর্বর্তীকারী সরকার বলি, আপনাদের প্রথম পদক্ষেপ হবে এই ইসরায়েল পৃথিবীর মুসলমানদের জানের দুশ্মন, এদের সঙ্গে ব্যবসা বাণিজ্য কূটনীতি এবং এদের দেশে যাওয়া পাসপোর্টে নিষেধাজ্ঞা সহ সব দাবি আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক? প্রিয় ভাইয়েরা, কলিজা ছিঁড়ে যায়। 2 নম্বর কথা হলো ইসরায়েলকে অফিসিয়ালি, একদম অফিসিয়ালি রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব প্রেরণ করতে হবে জাতিসংঘে, ওআইসিতে, পৃথিবীর সব রাষ্ট্র। এতদিন পর্যন্ত আরব রাজ্যগুলো মনে করত যে ইসরায়েল এর সাথে আমেরিকার সম্পর্ক, আমেরিকার ইসরায়েল আমাদের ভালো চায়, এই জন্য এরা ইসরায়েলের বিরুদ্ধে মুখ খুলে নাই। এখন সৌদি আরব সহ অনেক রাষ্ট্রে ইসরায়েলের এই ধ্বংসযজ্ঞ এবং মারাত্মক মানবাধিকার লঙ্ঘন করে পৃথিবীর ইতিহাসের বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে সবাই মুখ খুলছে। সারা পৃথিবীর স্কলাররা ফতোয়া দিয়েছে এই ইসরায়েল ইহুদির বিরুদ্ধে জিহাদ করা প্রত্যেকটা মুসলমানের পর ফরজে আইন হয়ে গেছে। কথা বলে ঠিক কি?